দারুন দারুন। নমস্কার বন্ধুরা, আজও একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আর পিঠাটা সুস্বাদু খেতে হবে। আর পিঠাটা বানাবো চুষি পিঠা। চুষি পিঠাটা খেতে যে এত সুন্দর হবে, গুড় ছাড়াই আমি গুড়ের কালার দিয়ে তৈরি করব। একদম দেখতে থাকো বন্ধুরা, দারুণ হতে চলেছে। তাহলে এবার যে এক প্যাকেট সুজি নিয়েছি, এবার সুজিটাকে একটু হালকা ভেজে নেব। সুজিটাকে হালকা ভেজে সুজির একটা ডো বানিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে দেব। তো ডো তৈরি করে নিতে হবে। ওটা এবার তুলে নেব। একটু ঠান্ডা হলে মেখে নেব। বন্ধুরা, সুজির ডোটাকে কিন্তু খুব সফট করে মেখে নিতে হবে। আর এই দেখো, ডোটা দেখে বুঝতে পারছো কতটা সফট করে মেখেছি। এইভাবে কিন্তু সফট করে মেখে নিয়েছি। এবার থেকে আমি লেচি কেটে নেব। এবার এই ডো থেকে এই যে এইটুখানি করে নেব। আর নিয়ে এটাকে এরকম একটা থালার মধ্যে নিয়ে করবে, খুব ভালো হবে। আর এই লম্বা থেকে এবার আমি এই যে একদম জিরা কাঠির মতন এইরকম সাইজের চুষি পিঠাটা বানাবো। একদম ছোট ছোট করে বানাবো চুষি পিঠাটা। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এবার আমি একে একে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। দারুণ লাগে। আর এখানে কোনো রকম চালের দরকার নেই, কোনো রকম গুড়িরও প্রয়োজন নেই। শুধুমাত্র সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করে খেতে পারবো। দারুণ লাগে খেতে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে অনেকগুলোই তৈরি করে আমরা রেখে রেখে খাবো। তাহলে একটু মাঝে মাঝে রোদে দেবে আর সামান্য একটু গুঁড়ি ছিটিয়ে দেবে, তাহলে খুব সুন্দর থাকবে। তোমরা যখন ইচ্ছা তখন বানিয়ে কিন্তু খেতে পারো। কতটা সুন্দর করে কিন্তু পিঠাগুলো কিন্তু বানানো হয়েছে, একদম সরু সরু করে, একদম একটু একটু। আর এই পিঠাগুলো খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, পিঠাটার জন্য এবার যে এক বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। আর এই ক্যারামেল দিয়ে এই চুষি পিঠাটা তৈরি করলে কিন্তু দারুণ লাগে। মানে গুড়টা যে লাগে, সেই গুড়ের প্রয়োজনটা এখানে আর লাগবে না। এই চিনি দিয়ে কিন্তু গুড়ের কাজটা হয়ে যাবে। আর খেতেও কিন্তু ভীষণ দারুণ লাগে বন্ধুরা। চিনি থেকে কিন্তু একটা হালকা কালার কিন্তু আসছে, দেখো আস্তে আস্তে। এই কালারটা আনতে গেলে একটু সাবধানে চিনিটাকে কিন্তু ক্যারামেলটাকে করে নিতে হবে। পুরোপুরি কালারটা কিন্তু চলে এসছে। আর এখন আমি এই মুহূর্তে দুধটা দিয়ে দেব। খুব সুন্দর করে কিন্তু রসটাই দেখো আমি জাল করে নিয়েছি দুধের। আর এবার আমি দুধের রসের মধ্যে এই যে ছই পিঠাগুলো এবার দিয়ে দেব। এই দেখো কত সুন্দর। 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। আর ফ্লেভারের জন্য 2টো তেজপাতা দিয়ে দেব, গন্ধটা খুব ভালো আছে। এখানে 3 চামচ শুকনো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব টেস্টটা আরো ভালো আসার জন্য। খুব ভালো করে মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে পিঠাটাকে জাল করে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখো কতটা গাঢ় হয়েছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমি এই পিঠাটাকে নামিয়ে নেব। পিঠাটা একদম রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, গুড় ছাড়া যে এত সুন্দর কালার আনা যায়, তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করবে না। অবশ্যই রেসিপিটা দেখতে থাকো। আর এত সুন্দর চুষি পিঠা, একদম জিরা কাঠির মতো, দেখো ছোট্ট ছোট্ট। আর এই চুষি পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, ভীষণ ভালো লাগে। এই দেখো কত ভালো লাগছে দেখতে। বন্ধুরা, আমার এই সুজির এই পিঠাটা তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, এই যে চুষি পিঠা, এত সুন্দর চুষি, অবশ্যই একটু টেস্ট করব। আর খেতে কিন্তু দারুণ লাগে। দারুণ লাগছে বন্ধু, ভীষণ সুন্দর লাগছে। অন্য পিঠার থেকে এই পিঠার স্বাদটা কিন্তু একদম আলাদা বন্ধুরা। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাও, দারুণ লাগবে।
তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।